গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। চাকদায় আজকে 3 নম্বর দিন। আজকে আছি চুমকির পিসি বাড়িতে। ওরা তো 4জন মিলে এক জায়গায় ঘুমিয়েছে। পিসিরও একটা মেয়ে আছে, আর এদিকে মৌসুমি, চুমকি, পুঁথি, ওরা 4জন একসাথে ঘুমিয়েছে। এখন 9টা বাজে, এখনও কিন্তু ঘুম থেকে ওঠে নাই। আর আমি কিন্তু অনেকটাই আগে উঠেছি, ফ্রেশ ট্রেশ হয়ে। দিদি চা বানিয়ে দিয়েছে, আর ওই যে আমার মুড়ি চানাচুর দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে মাখিয়ে দিয়েছে। বা বিষয়টা হচ্ছে, আজকে পিসির বাড়িতে জোরদার ধামাকাদার পিকনিক হবে। তাও আর কি 25 থেকে 30 জন সদস্য আছে, সবাই মিলে। আমার তো এখান থেকে আজকেই বেরিয়ে সুন্দরবন যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে বেরোতে পারছি না। কারণ এই যে যে বিরাট একটা পিকনিক, 30 জন আর পিকনিক, ঠিক আছে, পিসি বাড়িতে হবে, তা বুঝতেই পারছো কেমন আনন্দ মজা হবে। তো এখান থেকে কিন্তু খেয়ে দিয়ে সবাই রেডি হয়ে কিন্তু ওই ছোটো পিসির বাড়িতে চলে যাব। তো ওইখানে পিকনিকটা হবে, বাড়ির ছাদে পিকনিক হবে। মটন, চিকেন, সব রকম, যারা মটন খায় না তাদের জন্য চিকেন থাকবে। অনেক অনেক লোক, নতুন নতুন সব মুখ, সবার সঙ্গে তোমাদের পরিচয় করাবো। তো দেখতে থাকো, দারুণ মজা হবে, পার্টি এনজয় করব। আর আজকে যত সম্ভব বিকেলে আমি সুন্দরবন চলে যাব। আজকের দিনটা এখানে থাকবো না, এখানে গোছগাছ করে পিকনিক কমপ্লিট করে বিকেলে যাব সুন্দরবন। তো দেখো, যারা নতুন আছো চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে নিও কিন্তু। কী ব্যাপার তোমাদের সব? ব্রাশ এখন ব্রাশ করলি এই 10টার সময়? আমরা এখনো ব্রাশও করিনি। আমরা এখনো ব্রাশও করিনি, আমরা করব একটা। খুব ভালো করেছো তোমরা, তাহলে কি দরকার নেই আজকে ব্রাশ করার। চলো ছাদ বাগান দেখতে এসেছি। দেখো কত ফুলের গাছ লাগিয়েছে, কিন্তু ওই দেখো, ওই দেখো, ওই যে ওই সাইডটাতে আছে। ওইটা হলো শীতের ফুল গাছ, আর এখানে সব এমনি সময়ই হয়। এইগুলো এই বাগানটা কার? আমার তৈরি। আচ্ছা, বাগানের মালিনী তুই। চল দেখি গাছগুলো, ফুল কিন্তু খুব সুন্দর 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 ফুল ফুটেছে। এটা কি ফুল? এটা হলো চন্দ্রমল্লিকা। আর এটা? এটার নাম জানি না। নাম ছাড়াই আমি গাছ লাগাই। জানি না ফুল? হ্যাঁ কোনটা? এটা জানি না ফুল। ওটা কি গ্যাসিনিয়া নাকি কিন্তু? হ্যাঁ, আর এটা? এটার নামও জানি না, ভুলে গেছি। এটা তো পিটুনিয়ার একটা ইয়ে শাখা। আর তোমার ফুল গাছগুলোর কি অবস্থা রয়েছে বাড়িতে? আমারগুলো তো আমি চলে এসেছি, শুকিয়ে গেছে। জল দেবে ঠিক। আরো গাছ লাগা, এর পরের বারে সেজন্য দেখি গোটা ছাদে ফুলের বাগান। আমাদেরও আমাদেরও একটা একটা করে এখন অনেক গাছ হয়ে গেছে। আর এইটা হলো টিয়া পাখির ঠোঁটের মতো ফুল হয় এটা। কোনটা? এইটা কিন্তু ফুল ফুল হয়েছিল, এই যে ফুল হয়েছিল, এই যে কড়িটা আচ্ছা, ফুল হয়েছিল। ছিড়িস না। কি খাচ্ছ? সকাল সকাল চিনি মুড়ি, কারণ আমি যেখানেই যাই আমার শরীর খারাপের পর দিয়ে সব জায়গাতে আমি চিনি মুড়ি খাই, কারণ চিনি মুড়িটা খেলে কিছু হয় না। দই? দই আমি খাই না, দই খাই না আমি। আমি দই খাই না, ওকে ও দাও। দই মুখেও দেয় না। আমি দই খাইছি, আমার খাওয়া হয়ে গেছে। ভাগ্যিস দিয়ে দাও নাই। ভালো লাগছে। হুম, রাত কটার সময় ঘুমিয়েছো? 4জন এক জায়গাতে হয়েছিল 1টার সময়? জানি তো, তো যাক, সারা রাত গল্প করো না, এটাই ভাগ্য ভালো। না, একটার সময় শুয়েছি। আবার ওই যে ঝিলিক আছে না, ও আমার কাছে শোবে, আমার পাশে শোবে। আর একটা লেপে 3জন হচ্ছে না। আর পুঁথি একটা লেপ নিয়েছে, যেমন বলছি তাহলে তুই ওইটাই হাফ যা, এটাই হাফ যা, আমি মাঝখানে শুচ্ছি। তারপরেও ওরম করে শুয়েছি আমরা। আচ্ছা, আমরা এসছি একটা সর্ষে খেতে, এই সাইডেই খুব ভালো, আর অনেক সর্ষে ফুল হয়েছে, সর্ষেও হয়েছে। এদিকে আসো, এদিকে আসো, এই দেখো সব জায়গাতে। এই যে আমাদের নিয়ে এসছে মামি, দিদি, সরি মামি বলে দিচ্ছি। ওই দেখো ওইখানে খেসারির শাক তুলছে। হ্যাঁ, এই যে আমি একটা নিয়েছি, এই যে হ্যাঁ, গন্ধটাও খুব ভালো লাগে আমার। আর এই সর্ষে শাকগুলো তো বাটা খেতে খুব ভালো। আমরা চুরি করেছিলাম, জানিস, চুরি করে এনেছিলাম একটা মাঠ থেকে। খুব ভাল লাগে, খুব ভাল লাগে।
এখানে আবার কি বলছে খেসারি শাক নাকি? হ্যাঁ ওই ছোট ছোট শুধু ডগগুলো খায়। তুলছে ওখানে। হ্যাঁ ওই যে ওইখানে তুলছে, সব শুধু ডগগুলো খায়। কি হচ্ছে কি ওগুলো তরকারি করে খেতে হয়, খুব ভালো লাগে ওইগুলো। শাকগুলো তুলতেছে খেসারি শাক ওইগুলো। ঘাস মনে হচ্ছে না? হ্যাঁ ঘাস না, এই তো এইগুলো শাক, তুলতে হবে সব শাক এইগুলো। সব শাক। ওখানে আবার ধনে পাতা হ্যাঁ গাছ আছে, ধনে ওই পাতা সামনেটা ফুল হয়েছে, ধনে ফুল হয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। রোদটা কিন্তু দারুণ উঠেছে বলো, বেশ মুখে লাগছে রোদটা। রোদটা ভালো লাগছে, দাঁড়িয়ে মানে 1 সেকেন্ডের মতো গরম হয়ে গেলাম, যা ঠান্ডা। আজকে রান্না হবে পিকনিকে। এটা শাক তুলতে এসে এত মজা বাবা। চলো আসো, আয় আয় চুমকি। টোটো এসে গেছে, রেডি হও সবাই। সবাই চাপার জন্য প্রস্তুত হয়ে বাবা রে, যাও। সবার কানে কি সর্ষে ফুল নাকি? হ্যাঁ আমরা সর্ষে খেতে গেছিলাম। সর্ষে ফুলে এরা দুজন বাদ, তারা দুজন বাদ, তোরা দুজন বাদ। ওদেরও আছে। গুড মর্নিং সবাই, গুড মর্নিং। ওই যে আমরা এখন ছোট পিসি বাড়ি যাবো, টোটো চলে এসছে। পিসি সবাই কি উপরে? পিসি গো পিসি, দরজা খোলা পিসি। পিসি তোর পিসি পিতি পিতি। দরজা খুলে দেখ, মাথার হাবুল এসেছে। চলো, 4টা হাবুল এসছে। লাগানো ছিল এই যে। ওই হচ্ছে আমাদের পিকনিক। হ্যাঁ তোমাকে বক্সটা এখানে আসে, এখানে আমাদের পিকনিকের ওনার তোমাকে ডাকছে। কই? ওই যে। হ্যাঁ যাই যাই যাই, এই যে আমাদের পিকনিকের ওনার। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, চলো। এই নাও চাল, সবার জন্য সুসংবাদ আছে, বক্স আনতে যাচ্ছি। এই যে চাল ভিজিয়ে রাখো। আর তিরপল তিরপল হবে না? হ্যাঁ, এগুলো রোদে কে কে নাচবে হাত তোলো। এই যে ওরে বাবা রে, সবাই হাত আমরা তুলছে। দুজন বেলি ডান্স করব। দাদার বাড়ির ছাদে এসছি, আর এখানে জামরুল গাছ। ছাদ বাগানটা দেখো শুধু বন্ধুরা তোমরা, মানে কি নেই এখানে। টোটাল গোটা ছাদে কিন্তু ফুল আর ফলের গাছ। এখান থেকে শুরু করি। এই যে আঙুর গাছ, কোনটা আঙুর গাছ? এই যে আঙুর ফলের বড় গাছও হচ্ছে। লাগিয়েছো? এত বড় বড় আঙুর, আর গাছটা মরে গেছে একটু। আচ্ছা, এটা সবেদা গাছ। এই যে সবেদা এ, ফল। ধরেছো তো ফল? হ্যাঁ, সব ফল। ফল হয়েছে দেখো বন্ধুরা, শুধু প্রতিটা ডালে ডালে সবেদা হয়েছে। এই যে। বাহ, দাদা পরিচর্যা একাই করো? হ্যাঁ, আমার ভাই। আর তুমি? আমি কল্যাণ ঘোষ, গৌতম ঘোষ। আচ্ছা। আমার মা। ওরে বাবারে, দেখো গোটা ছাদে ফুল আর ফুল। এগুলো সব ডালিয়া। আর দুদিন আগে জানলে প্রতিদিন আসতাম গো। দেখো শুধু ফুলগুলো কেমন রং বেরঙের ফুল, আর এগুলো তো দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে, এগুলো এত সব এত ফুল। ঘরে থাকা, আর অক্সিজেনও দেয়। এইগুলো না? হ্যাঁ। দেখো বন্ধুরা শুধু ফুলগুলো, অসাধারণ ফুল, কি কালার। সত্যি দাদা ভীষণ পছন্দ হচ্ছে তোমার বাগানটা আমার। এইটা তোলো। এটা কি ফুল? এই তো মনে হচ্ছে আঙ্গুর ফল, দেখো। হুম। বাহ, এই যে ড্রাগন। মানে কি বলতো, এগুলো মানে নিজের একটা হ্যাঁ। শখ থাকা দরকার, তাছাড়া কিন্তু হবে না। না না, হবে না। সব বাড়িতে এরকম গাছ হবে না। জবা, আর যে ড্রাগন গাছও আছে। ফল হয়েছিল একটা 500 গ্রাম ওজন। ড্রাগন হয়েছিল? হুম। বাহ, এই গাঁদা ফুলগুলো দেখো, এক একটা মনে হয় ভীষণ বড় বড় ফুল। ইনকা, এগুলো ইনকা। এইগুলো না? ইনকা, এটা ইনকা। চলো, বক্স নিয়ে যেতে হবে তো, নাচ গান করতে হবে। হ্যাঁ, চলো। আর ওখানে ওই দিকটা কি পদ্ম ফুলের? ওটা পদ্ম ফুলের এখন তো সিজন নেই, ওই চারিটা করা আছে। মানে গোটা ছাদে বন্ধুরা শুধু ফুলের গাছ আর ফলের গাছ। পাতাবাহার আছে। এই দেখো, এটা শুধুমাত্র পদ্ম ফুলের জন্য সেট করা হয়েছে।
কিন্তু এখন সিজন না বলে পুরো একটা ট্যাঙ্কির মতো করে করা হয়েছে। টোটাল ছাদটাই কিন্তু ফুলের বাগান করে সাজানো হয়েছে। এই ফটোগুলো দেখছো প্রেমানন্দ মহারাজ আর এই যে রাধাকৃষ্ণ, এইগুলো দাদার ভাই নিজের হাতে এঁকেছে। দেখো শুধু বন্ধুরা কত সুন্দর, দারুণ দারুণ। এই ছবিগুলো সব আঁকা, হাতে আঁকা। আরো আঁকা ছবিগুলো বার করো। বৌদি কেমন আছো? ভালো আছি। ভালো আছো তো? এই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু বিশাল বড়। আমি ওর আরে লাইক না, করি না। ওর ইয়েতে সব। হ্যাঁ, ওর জায়গা দেখাবো, ও গ্রামের বাংলার মধ্যে সব ফুডিং ইয়ে করে। এত বড় বক্স বাবারে, এটা কিন্তু নিয়ে যাওয়া তো বিশাল ব্যাপার। চলো চলো তাড়াতাড়ি খেয়ে রেডি হও। গান চালিয়ে দিয়েছে। সকালে টিফিনে লুচি আর কি ঘুগনি, লুচি আর ছোলার ডাল। তাড়াতাড়ি খেয়ে নে, নাচতে হবে কিন্তু এরপরে। দাদা বাড়ির থেকে সোনির সাউন্ড সিস্টেম নিয়ে এসছে, আর এখন ধুমধারাক্কা গান হবে, তাই তো? আর নাচ গান হবে। मुस्कुराए छोटी मोटी बातों पे मुंह फुलाए ये नजाकत এ নাচ তুই আয়। মাসিমা রান্না হয়ে গেছে? এটা কি মাংস হয়ে গেছে? দেখি একটু দেখাও তো। বাহ কালার। আর অর্ধেকটা বাকি আছে। মশলা দিয়ে যে গন্ধ বেরিয়েছিল তাতেই বোঝা যাচ্ছে মাংস দারুণ হবে। হ্যাঁ দারুন দারুন দারুন। এটা কি চিকেন? এটা চিকেন। ওরে বাবারে, লেগ পিস। চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস। আচ্ছা লেগ পিস কাদের জন্য? এই যে আর মাসির জন্য। তুই মটন খাস না? না। আর ওই যে পুচকের জন্য। আর তুই মটন খাস না? এই যারা রে, মটন খায় না সবথেকে বড় ভুল করেছে তারাই। সব থেকে বড় ভুল করেছিস রে। আর কি জন্য খাস না? ভালো লাগে না। ভালো লাগে না? আরে একদিন ট্রাই করে দেখ, তারপরে পোল্ট্রি ভালো লাগবে না। গান চালাও গান চালাও গান চালাও। গান চালাই তো। আমি আমার পছন্দের একটা গান চালাই না? ঠিক আছে, সবাই বলছে যখন চালাও। ঠিক আছে, আমার তো সিদ্ধু মুসেওয়ালা গান শুনতে হবে। এই ভালো ডিজে টাইপ। দে পাসওয়ার্ড দে। রেডি থাক রেডি থাক। তোদের গান শুনলে না ঘুম পাচ্ছে, আমি গান লাগাচ্ছি। এই গানটাই কিন্তু পরে চলবে আবার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গানা ভ্যাংটা আমি চালিয়ে দিচ্ছি। প্রায় প্রত্যেকেই স্নান করে রেডি, এখন ভাত হলে কিন্তু হয়ে যায়। চলো, এরা এত নাচ করেছে, নাচ করতে করতে হাঁপিয়ে গেছে বুঝলে। মাসিমা শুধু ভাত হলেই হয় তো? হ্যাঁ হ্যাঁ, শুধু ভাত হবে, আচ্ছা হয়ে গেছে। পিসি রান্না কমপ্লিট? আরে সবাইকে দেবে, একসঙ্গে সবাই মিলে বসে পড়বে। হ্যাঁ এর নিচে কে গেল? একটা প্লেট লাগবে, প্লেট। কমপ্লিট রান্না? কমপ্লিট রান্না কমপ্লিট। এই দেখো মাংসটা দেখো। ওরে বাবারে কি সেন্ট আসছে, কালারটাও সেই হয়েছে। ওটা বেগুন ভাজা, এটা ডাল ভাত, আর ওদিকে যে লেগ পিস আছে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমার থালাটা নিয়ে নাও। এই যে থালা তোমার নিয়েছি। নিলা? তোর ধুয়ে- ফোনের ধুয়ে দাও কভারে একটু। কি ঢুকেছে? পেছন দিয়ে দেখা যাচ্ছে। এইটা এইটা ভালো চল না কি? ওই যে সেই হাত ধোয়ার জল আলাদা, এইটা খাওয়ার জল। দিয়ে দাও দিয়ে দাও। আচ্ছা মাসিমা রান্না কেমন করেছে বল? খুব ভালো। আর কি বলবো? এই ঝিলিক সত্যি কথা বলবি? সত্যি কথা খুব ভালো হয়েছে। ভালো আছে তো? দেখ দেখেছিস কত ভালো বললি, আমি তো কিছু বলতেই পারলাম না। সবাই কিন্তু চলে এসেছে আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে।
রান্না কেমন হয়েছে বৌদি? এখনো টেস্ট করিনি। ও করনি? ঠিক আছে, খাও দেখো। অনেক নতুন নতুন তো সব আমি বুঝতে পারছি না কাকে কি বলে ডাকবো। আচ্ছা রান্না কেমন হয়েছে? খাইনি এখনো। আচ্ছা হয়নি এখনো? আচ্ছা ভাই রান্না কেমন হয়েছে? ডালটা খেয়েছি ভালো। ভালো হয়েছে? অবশ্যই বলো। ভালো হয়েছে, আমিও ডালটাই খেলাম শুধু। চুমকি দারুণ হয়েছে। তুই তো আর মটন খাস না? না এই রে শেখ শেখ। চিকেন হয়েছে আমাদের জন্য। হ্যাঁ চিকেন লেগ পিস দেখলাম তো। এই যে লাস্ট আমার পিসির কাছে যাবো আমি। পিসি সেজে গুজে এসছে। বলো পিসি ডাল কেমন হয়েছে? ডাল হয়েছে সুন্দর, বেগুন ভাজা খুব ভালো খেলাম। পিসি একটা কথা বলবো? বলো। তুমি তো এমনিতেই সুন্দর, এত সাজলে না সাজলেও হয়, তাই না বলো? না পিসিটা লিপস্টিক করলে বেশি ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, পিসি তো এমনিতেই সুন্দর। ঠিক আছে পিসির পাশে ওই যে আমার পাতা, আমি বসবো এখন। বসো। আমি নিয়েছি বড়টা এটা? গোটা লেগ? এটা বড় না তো? তুমি তো মটন খাচ্ছি। এটা বড়টা না তো? আমি 5 কোটা চাল তোরে আমি সেদিন দিলাম না, তুই ওই হাঁড়িতে রান্না করলি না, সেই হাঁড়িটা কই? কি আর আমার গোটা গোটা লেগছে। ঝিলিক মৌসুমীকে চুল বেঁধে দিচ্ছে, কারণ আমরা এখনই বেরিয়ে যাব। রেডি? লাগেজ পুরো রেডি? যাই বাবু, আর দেখা হবে না তোমার সঙ্গে এখন? আজ আর থাকবো না, কারণ সময় খুবই কম। যাই, সরি আসি, আবার দেখা হবে তোমার সঙ্গে। এইভাবে আমরা সবাই আছি, আজকে রাতটা থেকে গেলে ভালো হবে না? তুমি বেরোবে কবে? আমি কাল সকালে। তাহলে একটা রাতে একটু ব্যাপার। ঠিক আছে পুতি, আমরা আসি তাহলে। ফালতু কথা, কালকে যাবে না ওরা। সে কাল যাক পরশু যাক, আমার তাড়াহুড়ো আছে তার জন্য বেরিয়ে যাচ্ছি, নাহলে তো থাকতাম। বলো পৃথিবী উল্টে গেলে রেডি হয়ে যাবে কালকে। এরাও তো কালকে বলেছিল পৃথিবী উল্টে যাবে দুর্গাপুরে। এখান থেকে বাড়ি যাই, তারপরে ওখান থেকে 2-1 দিন বাড়িতে থেকে তারপর তো বাড়ি যাচ্ছি। যাবে কিন্তু ওখানে গিয়ে কিন্তু তোমাদের সিটি সেন্টার দেখা বাকি রয়েছে। তখন আগের বার কিন্তু তাড়াতাড়ি চলে হ্যাঁ হ্যাঁ আসছে। যাবো যাবো সত্যি রে, এমন এমন সময় নিয়ে যায় না, আমার খুব খারাপ লাগে। টাইম নিয়ে যাবে হাতে। ঠিক আছে, আবার টাইম নিয়ে যাবো বললাম তো। সেই দুদিনে একদিনের জন্য যায় না, কোথাও যেতে পারি আর না, যাদের বাড়িতে যাই তাদেরও খারাপ লাগে, আমারও খারাপ লাগে। বাড়ির সবাইকে ছেড়ে কিন্তু স্টেশনে চলে আসলাম, পালপাড়া স্টেশন। আর এখান থেকে যাব আমরা শিয়ালদা, তারপরে যাব ক্যানিং। তো খুব মন খারাপ লাগছে, এত আত্মীয় স্বজন লোকজন ছিল না, কত মানুষ এখানে। সবাই তো থাকার জন্য অনেক অনুরোধ করছিল, কিন্তু যদি আমরা আজকে সকালেই চলে যেতাম তাহলে তো আরো মন খারাপ হতো। তো চলো, যেতে তো হবেই, কাজকর্ম অনেকটা পড়ে রয়েছে। আর অন্য সময় এসে আবার থাকবো, তাই না বলো? তোমার ফোনের ক্যামেরাটা না ভালো, আমারটা আরে মশা কামড়াচ্ছে কোথার থেকে? আমারটা এখনই ট্রেন চলে কেমন আসবে। যেন একটা হয়। চলো দেখতে থাকো, একবারে সুন্দরবন পৌঁছে ব্লগটা এন্ড করবো। এখন কিন্তু কন্টিনিউ থাকবে। দেখো এই ট্রেনটা কেমন ভিড়, দেখো টাকাই গো, এটা ডাউন, আমরা আপে যাবো, আপে। এখনো ভিড় দেখোই না, দৌড়াচ্ছে দেখো সব। নিলয় তো সময় করে যেও, নিলয় আমাদের ছাড়তে এসছে স্টেশনে। আমরা বসে আছি, এখনো ট্রেন আসে। এই আসবে আর 5 মিনিট। চলে এসেছি সুন্দরবন, আর বাবুর সঙ্গে বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল। তো এই যে বাড়ি, এই যে এটা, এই যে ওই যে বাড়ি, আমরা মেন গেট দিয়ে ঢুকবো। মেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ব্যাগটা অনেক ভারী হয়েছে জানো তো। আর আমার হাতে এইগুলো ভারী হয়েছে। মিষ্টি। হ্যাঁ, চলো চলো চলো। ব্যাগ নিয়ে বাবু কেমন আছো? ভালো আছো তো? ওটা ব্যাগ ঘরে, বাবা টলিতে তো বিশাল হ্যাঁ ভারী হয়েছে, শীতের পোশাক আছে না, ওর জন্যই। চলো ঘরে চলো। কই গো মৌসুমি, ঘর ঢুকে আছো? এইখানে বারান্দাতেই আছে। কই মুখ দেখাও তুমি উঠছোই তো না। তো। বলো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমরা তো পৌঁছেই গেছি, হয়তো দেখতে পাচ্ছ না। কোথায় পৌঁছে গেছি সেটা বলো। না, আমার বাবুর বাড়িতে। হ্যাঁ সুন্দরবন, তাই না? হ্যাঁ। তো চলো, এখন আর ব্লগটা কন্টিনিউ করা যাচ্ছে না, শরীরের অবস্থা খারাপ, আবার পরে অন করছি, ঠিক আছে? এখন এগুলো ঢোকাই, জুতোটা খুলে। ভালো আছেন? এসে বসতে পারিনি, তার আগেই মামনি 2 বাটি পিঠে, গুড়ের মিষ্টি, আবার এই মিষ্টি দিয়েছে, কিন্তু এত মিষ্টি খাওয়া আমার পক্ষে সম্ভব না।
মৌসুমি আছে, মৌসুমি ক্লিয়ার করে দেবা তুমি। বাবা রে, মামুনি আবার ওই দেখো ওদিকে আবার পিঠে বানাচ্ছে। হ্যাঁ আমি এই দুটো মিষ্টিই খেতে পারি, ওর বেশি পারবো না। আমি ওই পিঠেগুলো ভালো খাই না। ভালো হয়েছে, খেয়ে দেখো একটু। ওই এক চামচই খাবো, আমার ওই পিঠে ভালো লাগে না। এগুলো অনেকদিন পর খাচ্ছি জানো তো। মা আগে অনেক বানাতো, কিন্তু আস্তে আস্তে না এই পিঠে খাওয়ার প্রচলনটা আমাদের ওদিকে উঠে গেছে। এইগুলো ভালো লাগে কিন্তু আমার ভালো এগুলোকে লাগে কি চুষি পিঠে বলে না? বলে জানো? আর ভাইরা তো বাড়িতে নাই। মেলায় গেছে, আমরাও যাবো, দাঁড়াও। এখনো আজকে যাবো না? এখনো যেতে পারি, কারণ আমি চিনি, আমি আগের বার গেছিলাম। না না না, এখন আর যাবো না, যা কষ্ট হলো। আর মানে ট্রেনে যা ভিড় ছিল, ফোন বার করে যে একটু ব্লগিং দেখাবো সেই কায়দা নাই। ফোনটা পকেট থেকে বার করে তুলতে পারতাম না। মানে আমি একটা জিনিস বুঝলাম, যে আমরা যেভাবে গ্রামে থাকি, মানে খোলামেলা পরিবেশে, মানুষের ব্যস্ততা দেখা যায় শুধুমাত্র এই শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশনে আসলে, যে মানুষ কতটা ব্যস্ত। এই স্টেশনে আর হসপিটালে গেলে বোঝা যায় মানুষের কত রকমের সত্যি। সমস্যা। মামুনির কাছে নিয়ে যাও ক্যামেরাটা, দেখো কি বানাচ্ছে। তুমি খাও। এই যে এখানে পিঠে বানানো, এটা দিয়ে কি পিঠে হবে? এখন শাস্তিটা করব। ভাইরা কখন আসবে? ভাইদের আস্তে আস্তে 10টা বেজে যাবে, ভাইরা মেলায় গেছে। ওদেরই ভালো হবে, আমাদের সঙ্গেও যাবে। 2-3 দিন হয়ে যাবে যাওয়া। হ্যাঁ ভাই নাহলে ওইটা খেয়ে নিলে বুঝতেই পারবো না কিছু। কেমন একটু পিঠেও খেও, দারুণ। খাবো তো। দেখো আমি প্রায় শেষ করে দিলাম, এক বাটি ছিল চাপু চাপু। ট্রেনে খুব কষ্ট হয়েছে তোমার, বলো? আমি বুঝতেই পারলাম, মুখটা শুকায় একদম এইটুকু হয়ে গেছিল, মানে এত মানে জঞ্জাট আর এত গ্যাঞ্জাম। আমি দেখছি মৌসুমীর মুখটা এইটুকু হয়ে গেছে, মানে ভিড়ের ঠেলায়। মানে কি ওইদিকে ট্রেনগুলোতে ওই বসার ওখানে 2 জন করে ঢোকে, কিন্তু এই লাইনে না 3-4 জন 5 জনও ঢুকে যায়। মামুনি পিঠে বানাচ্ছে, আর বাবুকে নিয়ে এসছে আমি ধনেপাতা তুলতে। বাবু ধনেপাতা গাছে লাগিয়েছে, গোড়া ধরে তুলে নেবা না, এমনি ছিঁড়ে ছিঁড়ে দেবা। এই ছিললেই উঠে আসছে। বাস 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 বাস। না অনেকটাই হয়ে গেছে। এই দেখো একদম ঘরে লাগানো সার ছাড়া ধনেপাতা, আর এগুলো দিয়ে এখন পিঠে বানানো হবে। হ্যাঁ সেন্ট সুন্দর একেবারে। দারুণ সেন্ট, পুরো দেশি তো। চলো বাবু, হয়ে গেছে। দুই নিয়ে আসো যাও। আর এই যে পিঠে হচ্ছে, এখনো দিইনি ওতে। এটা কি গরম হচ্ছে? হ্যাঁ উনানটা সব ধরালাম, নিয়ে আসি। উনুনটা তো বেশ সুন্দর। আর ওই দেখো এটা পাইপ দিয়ে ওই ধোঁয়াটা বেরোবে, এই পাইপটা দিয়ে। উনুনটা দেখো শুধু কত সুন্দর উনুন। আর এটার মধ্যে কিন্তু পিঠে বানাতে দেবে, এটার মধ্যে দেখো। এখন দেওয়া হয়নি ওতে, দিয়ে মানে প্রথমে নুন দেয় কেন? ওই ভালো হয় তাহলে, সেটা ওঠে ভালো। নুন দিয়ে রাতব চাল গুঁড়ি গোলানো হয়েছে, এখন গরম গরম পিঠে হবে লঙ্কা দিয়ে আর ধনেপাতা দিয়ে, দারুণ দারুণ। আর লঙ্কা দিয়ে কখন হবে? এইটা করে দিই তারপরে করছি। লঙ্কা দিয়ে খাবো আমি। এটা তুলেই লঙ্কা দিয়ে করে দেবো। দিয়েও মুছলেও হয়। হ্যাঁ লবণ জল দিয়েও মুছে। ধনেপাতা দিয়ে আর লঙ্কা দিয়ে পিঠে হচ্ছে। মটরশুঁটি আর মামনি অনেকগুলো ভেজে রেডিও করে দিয়েছে। এই যে এখন আমরা খাওয়া শুরু করবো, এটা দিয়ে দেখ। কমলা, এত তো লাগতোই না। সেই তো দেখো কত ভাজা আছে। বেশি হয়ে গেছে গোলানোটা লঙ্কা দিয়ে, বাস বুঝতে পারিনি। বাবু চলো খাওয়া শুরু করি। হ্যাঁ নিয়ে চলো, এই ঢালাই ঢালে নিয়ে যাবা। থালা অল্প করে ঢেলে নাও। একটা লঙ্কা নিচে আবার লঙ্কা ছাড়াও আছে, উপর থেকে লঙ্কা দেওয়া তো নাও 5-7টা। অল্প আর কি 5-6 পিস করে নিয়ে নাও না বেশি। পিঠে হয়ে গেছে, এখন ঠান্ডার মধ্যে গরম গরম ঝাল ঝাল পিঠে খাবো। চলো চলো। কেমন লাগছে বলো ঠান্ডায়? ভালোই লাগছে, লঙ্কার পিঠে খাবো।
পরে আবার একটা খেজুরের গুড় দিয়ে হবে। হ্যাঁ আগে লঙ্কা দিয়ে তারপর খেজুরের গুড় দিয়ে। এটা গুড়টা একটু জ্বালায়ে গাঢ় করতে হবে গুড়টা নাকি। ঝাল ঝাল। সত্যি কেমন হয়েছে? সে সকাল থেকে ব্লগটা চলছে, ব্লগটা কিন্তু আর বেশি বাড়াবো না, এই ফিটাকে শেষ করে দেবো। রাতে খাওয়া দাওয়া তো করলে ওটা যদি তোমাদের দেখাতে যাই অনেকটা বড় হয়ে যাবে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আবার তো কালকের থেকে সুন্দরবনের সব ব্লগ তোমরা পাবে। না তুমি একটা খেয়ে দেখো। আমি তো টুপিটা বলে ঢেকে যাই। এই যে এটা একটু কড়া কড়া টাইপের। কেমন বাবু খাও? ঠিক আছে, নিচ্ছি। না একটা খাচ্ছিলাম, ঝাল লাগছিল খুব। একটু লবণ লাগবে না? একটু লবণ লাগবে মনে হচ্ছে। কম খাই দে। দেখো তো। ওহো, দাঁড়া তাহলে এইগুলো স্টপ করো। শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন আমরা জমিয়ে পিঠে খাবো। টাটা টাটা করে দাও।